আপনার বাসায় যদি থাকে আলু, তাহলে এই রেসিপিটি আপনাকে একবার হলেও ট্রাই করে দেখতে হবে, কারণ এই রেসিপিটি ভাত কিংবা চায়ের সাথে খেতে দুর্দান্ত। তো দেরি না করে চলুন আপনাদেরকে আজকে এই মজাদার রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। তার জন্য আমাদের প্রয়োজন 2টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমরা চামড়া ছিলে নিয়ে কুচি কুচি করে কেটে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। কাটা হয়ে গেল, আমি দিয়ে দিলাম পানি। এরপর ভালোভাবে আমরা এই আলুগুলোকে ধুয়ে নিব। ধুয়ে আলুর ভিতর থেকে কষগুলোকে বের করে এরপর এই পানিটাকে আমরা ফেলে দিব। এরপর আমরা অন্য আরেকটি পাত্রে আলুগুলোকে নিয়ে নিব। আলুগুলোকে নেওয়া হয়ে গেলে এর উপর আমরা দিয়ে দিব লবণ, রসুনের গুঁড়া, আদার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এরপর দিয়ে দিব ব্রেড ক্রাম্বস। এরপর সবগুলোকে ভালোভাবে মিক্স করে দিব। আপনারা জিজ্ঞেস করেন ব্রেড ক্রাম্বস কী? ব্রেড ক্রাম্বস হচ্ছে পাউরুটির গুঁড়ো। আপনাদের বাসায় ব্রেড ক্রাম্বস না থাকলে আপনারা সেক্ষেত্রে টোস্ট বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম একটি ডিম। এরপর আবার এই সবগুলোকে আমরা ভালোভাবে মেখে নেব। খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। এই মিশ্রণে আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলু থেকেই আস্তে আস্তে করে পানি ছেড়ে দিবে। তখন এই মিশ্রণটি এমনিতেই এমন মাখা মাখা হয়ে যাবে। মাখা হয়ে গেলে আমরা হাতে সামান্য তেল মেখে নিব। এরপর হাতে সামান্য অংশ নিয়ে আমরা হাতে এরকম গোল গোল করে একটি পেঁয়াজুর মতো শেপ বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, এমন একটি শেপ তৈরি করে আমরা মিডিয়াম গরম তেলের উপর ছেড়ে দিব। আমি আগে থেকে মিডিয়াম গরম তেল করে রেখেছিলাম, আর অবশ্যই মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন। অতিরিক্ত গরম তেলে সাথে সাথে পুড়ে যেতে পারে। একে একে সবগুলোকে আমরা মিডিয়াম গরম তেলের উপর দিয়ে দিব। দিয়ে আমরা এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে একটি চামচের সাহায্যে সবগুলোকে উল্টে দিব। সবগুলোকেই উল্টে দিতে হবে। এরপর আমরা অন্য পাশ ভাজা শুরু করব। আর আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন এদের গায়ের রং এমন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে তুলে ফেলবো। আর বেশি ভাজা যাবে না, ভাজলে পুড়ে যেতে পারে। এরকম অবস্থায় আমরা একটি চামচের সাহায্যে তেলগুলোকে সামান্য ঝেড়ে এগুলোকে তুলে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন, খুব মজাদার একটি বিকালের নাস্তা আমরা তৈরি করে ফেললাম। আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে এই আলু ভাজা খেতে পারেন। খুবই মজাদার একটি খাবার, আর চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।